2025 সালের জানুয়ারি মাস থেকে ৪টে মাস ৮টা রাশি রাজ করবে। কেন রাজ করবে? অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন। এই যে ৪টে মাস ৮ রাশি রাজ করবে জানুয়ারি মাস থেকে একদম পরপর ৪টে মাস এপ্রিল মাস পর্যন্ত, এটা অবশ্যই দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে। কারণ আমরা জানি দেবগুরু বৃহস্পতি অলরেডি তার নক্ষত্র পরিবর্তন করেছে এবং যে দেবগুরু বৃহস্পতির গোচর জানুয়ারি মাস থেকে যে শুভফল ৮টা রাশির উপরে পড়বে, সেই ৮ রাশিকে নিয়েই আজকের আলোচনা। এই ৮ রাশির ভাগ্য বদলে দেবে। কবে থেকে? একদম ১লা জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত। এই সময়টা অত্যন্ত শুভ থাকবে এই ৮ রাশির জাতক জাতিকাদের। আমরা বলি গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটা যদি কাজে না লাগাতে পারে, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। আমি জানি অনেকে পারবে না। আমি বলব তা সত্ত্বেও পারবে না। কারণ অনেকেই আছে এই প্রোগ্রামগুলো দেখে জাস্ট আ টাইম পাস। এই আসছে সামনে একটু দেখে নেই, কোনোদিন এপ্লাই করে না। তাদের জীবনে কিছু হবে না। আর যদি মনে করে কেউ না আমার একটা দরকার আছে, সময়টা যখন ভালো বলল একটু অ্যালার্ট থাকি। যারা অ্যালার্ট থাকবে তাদের ভাগ্য বদলাবে। ৪ মাস কম নয়। ৪ মাসে আপনি অনেক কিছু করতে পারবেন। তাই এই ৪ মাস ধরে কিন্তু আপনার সময় ভালো থাকবে। দেখুন, সময় ভালো মানে আপনি সবকিছু বাড়ি-গাড়ি রাতারাতি হয়ে যাবে এসব না। সময় ভালো মানে আপনি যা খুশি করবেন সাকসেস পাবেন। পরিশ্রম আপনাকেই করতে হবে, অ্যাচিভ আপনাকেই করতে হবে। এর আগেও চেষ্টা করেছেন হয়নি, এই টাইমে চেষ্টা করলে হবে। এই কথাটা আমি বোঝাতে পারছি না। যেদিন বুঝতে পারবেন আপনার ভাগ্য বদলে ফেলবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম। যতদিন না বুঝবেন ততদিন পিছিয়ে থাকবেন। অনেকেই বোঝে না। অনেকেই ভাবে উনি বলে দিচ্ছে আমার রাশি, আমি কোটিপতি হয়ে যাবো, এই করব, সেই করব। ঘরে বসে এবার দিন গোনা শুরু করলেন। ৪ মাস হয়ে গেল। কই আমি হলাম না তো। তাদের আমি বোকা বলব না কি বলব জানি না। যদি আপনার মনে হয় উনি বলে দিল এই ৪ মাস আমার জন্য অনেক ভালো, ঝাঁপিয়ে পড়তে হবে। চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি রাজার জায়গায় পৌঁছে যাবেন। শুয়ে বসে সবকিছু পাবেন? হয় না। এই যুগে তো সম্ভব না। পরিশ্রমের ফল আপনি পাবেন। হ্যাঁ, এর আগে বহু পরিশ্রম করেছেন, কাজ হয়নি, এই টাইমে করলে কাজ হবে। বাস এতটুকু ফারাক, আর কিচ্ছু না। আমাদের দুটো সময়ের খেলা, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ সময় যখন থাকবে আপনার যেকোনো কাজে সাকসেস পাবেন। আর নেগেটিভ সময় যখন থাকবে যেকোনো কাজ করবেন, ধোঁকা খাবেন। এটাই হচ্ছে খেলা। তাই এই ৪ মাস আপনাদের ৮ টা রাশির পজিটিভ থাকবে। আর এই পজিটিভ থাকা মানে আপনি যেকোনো কাজ করবেন সাকসেস পাবেন। ধনী, কোটিপতি যা হওয়ার হতে পারেন। গোল্ডেন টাইম চলবে। আর এই টাইমটা আপনি শুয়ে বসে থাকবেন, আপনার রাশি আমি বলব আপনি সব পাবেন, কোনোদিন হবে না। আপনি আপনার জায়গাতেই পড়ে থাকবেন। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বোঝাই। হয়তো কিছু সংখ্যক লোক বোঝে, ম্যাক্সিমাম বোঝে না। ম্যাক্সিমাম একটাই ধারণা, উনি আমার রাশি বলে দিয়েছে, কোটিপতি হয়ে যাব। সময় শেষ হয়ে গেল, আপনি বললেন আমার রাশির কিছু তো হলো না। এমনভাবে বলবে তাদের রাশির মানে আমার কাছে সব দেওয়া আছে। আমার বাড়ির পাশে হয়তো তার জন্ম হয়েছিল, তার জন্ম, ডেট অফ বার্থ সব আমি জানি। উনার দেখে বলে দিয়েছি। কষ্ট করুন, পয়সা খরচা করুন, কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন। আপনার জন্মছক, হস্তরেখা বিচার করুন, তখন সঠিক তথ্য পাবেন। এটা এভারেজ এবং সর্বজনীন। আপনি কিভাবে নিচ্ছেন, এটা কিভাবে আপনার জীবনে এপ্লাই করছেন সেটা তো আমার জানা সম্ভব না। তবে আমি যে কথাগুলো বলব আপনার সাথে মিলতে বাধ্য, যদি আপনি সম্পূর্ণভাবে প্রোগ্রামটা দেখে অ্যালার্ট থাকেন, আপনার নিজের জন্য যুদ্ধ করেন। মানে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন। আপনার নিজের জন্য যদি নিজে ডেভেলপ করার চেষ্টা না করেন, অন্য কেউ আপনার ডেভেলপ করে দিতে পারবে না। আপনাকে চেষ্টা করতেই হবে। তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি বোঝানোর জন্য। তাই বুঝতে পারলে ভাগ্য বদলাবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। এবার আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যদি মনে হয় আমি সরাসরি আসবো, আসতে পারেন নদীয়া বিন্যাগর এবং তারাপীঠ। তারাপীঠ আসতে হলে আপনাকে নাম এবং ঠিকানা পাঠিয়ে রাখবেন। আমাদের টাইম জানানো হবে। কোন তারিখে যাওয়া হবে আপনাকে জানানো হবে। আর যদি মনে হয় না আমি বিজয়নগরেই আসবো, আমার নিজের মন্দির যেখানে, তাহলে কিন্তু সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধবার। এই ৩ দিনে আপনি আসতে পারেন। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর যদি মনে হয় আমি বাড়িতে বসে যদি মানে আমার বিষয়ে জানতে চাই, কনসাল্ট করাতে চাই যদি সম্ভব হয়, এটাও আপনি WhatsApp এসে ভয়েসে বা লিখে বলবেন। আপনাকে কিন্তু অবশ্যই আ আমাদের সিস্টেমটা পাঠিয়ে দেওয়া হবে। সিস্টেম অনুযায়ী আপনি প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে সিস্টেমেটিতে আপনাকে এগোতে হবে। তাহলে আপনি আমার সাথে অফলাইন, অনলাইন যেকোনোভাবেই যোগাযোগ করতে পারবেন। এবার আসুন এই আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটানা ৪ মাস একদম বছরের শুরুর থেকেই।
ভাগ্যের চাকা ঘুরতে পারে, ভাগ্য চমকাবে, আমরা যা বলব রাজার মতো থাকবে, এগুলো সব আপনার হাত ধরেই হবে। আমি বলব হবে না, আপনার হাত ধরেই হবে। আমি শুধু টাইমটা জানানোর চেষ্টা করছি। এই টাইমটা আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। এক, এক করে রাশিগুলো বলি, ভালো করে মন দিয়ে শুনুন। ১ম এ মেষ রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। এই মেষ রাশির জাতক-জাতিকারা যতটা অ্যালার্ট থাকবে, ততটা জীবনে কিন্তু সাকসেস পাবে। আর যদি মনে হয় আমি ঘরে বসে থাকবো সব হবে, আমার রাশি আছে, তাহলে ভুল করবেন, একদম কিছু হবে না। তাই মেষ রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট করাই আমার কাজ। এই যে এতগুলো কথা বললাম সবকটাই আপনারা কথা মিলিয়ে নিতে পারবেন যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন। ৪ মাস অনেক বড়। ৪ মাস ধরে আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এই সময়টা আপনার জন্য শুভ। এই শুভ সময় পর্যন্তই শেষ। এরপরে শুভ সময়টা ব্যবহার করার দায়িত্ব আপনার। বৃষ রাশি ২ নাম্বার। বৃষ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অবশ্যই জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। ১০ তারিখ এপ্রিল মাসের দারুণ সময়। এই সময়ের মধ্যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনে কি ঘটে। সমস্ত দিক থেকে জীবনে কিন্তু উন্নতি আর উন্নতি হতেই থাকবে। তাই আপনার অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। এবং আপনার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু ডেভেলপ হবে, তা না হলে সম্ভব না। আমি বলব রামশ্যাম বলে দেবে আপনার হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার আমি বলব বা রামশ্যাম যারা বলবে আপনাকে কিন্তু অ্যালার্ট করবে। তারপরে কিন্তু সম্পূর্ণ আপনার দায়িত্ব। এরপর ৩ নাম্বার কর্কট রাশি। দারুণ সময় কর্কট রাশিরও থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। অনেক কিছু জীবনে করতে পারবেন। নানা রকম স্বপ্ন পূরণ আপনার হতে পারে। যেই জিনিসগুলো আপনার চাহিদা সেগুলো আপনি পেতে পারেন। শুধু অ্যালার্ট থাকতে হবে। এবং আপনি যদি অ্যালার্ট থাকেন, আপনার জন্মছক বা হস্তরেখায় যদি দেবগুরু বৃহস্পতি ভালো থাকে, রাহু ভালো থাকে, তাহলেই কিন্তু এই আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। এবং তার সাথে আপনার চেষ্টা। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু জবাব নেই। এত ভালো সময়। আপনার এই ৪ মাসে প্রমোশন হতে পারে, সেলারি বৃদ্ধি পেতে পারে, ব্যবসা ভালো চলতে পারে। আপনি ব্যবসা করুন বা চাকরি, সবেতেই কিন্তু সাকসেস। এবং আপনার জন্য বহু কিছু অপেক্ষা করছে, যেগুলো আপনার জীবন বদলাতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে এবং আপনার জীবন বদলাতে সাহায্য করবে। শুধু আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। চেষ্টা আপনার মধ্যে দরকার। চেষ্টা থাকলে সবটা মিলিয়ে নিতে পারবেন। এরপর তুলা রাশি, দারুণ সময়। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভাগ্য বদলাতে পারে। একটানা ৪ মাস অত্যন্ত শুভ থাকবে নতুন বছরে। জানুয়ারি মাস থেকে একদম পয়লা ১০ এপ্রিল পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়গুলো শুভ কাজে ব্যবহার করুন। ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশি ৬ নাম্বার রাশি। এই মকর রাশির ক্ষেত্রে যদি বলি, অবশ্যই চোখ কান খোলা রাখতে বলব। আপনার জীবনে কোনো সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে এবং আপনার আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। অ্যালার্ট থাকলে এগুলো সম্ভব। অ্যালার্ট না থাকলে কিছুই হবে না। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস কিন্তু আপনি পাবেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এটা ৬ নাম্বার রাশি, এই ৭ নাম্বার রাশি। এই ৭ নাম্বার যে রাশির কথা বলছি কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু জীবনে পরিবর্তন আসতে পারে। অবশ্যই সেটা পজিটিভ পরিবর্তন। আপনার শখের গাড়ি বা বাড়ি আপনি কিন্তু এই ৪ মাসের মধ্যে শুরু করে দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করতে চাইছেন, আপনি প্রতিষ্ঠিত হতে চাইছেন এই ৪ মাসে আপনার টোটালটা দিয়ে দিন। আপনার পরিশ্রমটা দিয়ে দিন। তার ফল আপনাকে অবশ্যই দেবে। ইউনিভার্স আপনাকে দেবে। সর্বশেষ এটা বোনাস রাশি বলা যেতেই পারে। ১ম থেকে টেনে নিয়ে আসা। সেটা হচ্ছে এটা লাস্টে রাখার কারণ হচ্ছে এর অনেকটাই ভালো সময় থাকবে। সেটা অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু সবচাইতে ভালো সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের হাতে অর্থ এসে ধরা দেবে। সুখ, শান্তি বিরাজমান থাকবে। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এটা অবশ্যই পজিটিভ। আর আমার কাজ আপনাদেরকে জানানো। আমি জানানোর চেষ্টা করলাম। এরপরে সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আপনারা যেভাবে আপনার জীবনকে গোছানোর চেষ্টা করবেন, সেইভাবেই গুছিয়ে নিতে পারবেন। তাই আমি শুধু বলব, এই ৮ রাশি সম্পর্কে আমি আপনাদেরকে অ্যালার্ট করলাম। এরপর আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা কে কিরকমভাবে এই ৪ মাস থাকতে চান? কতটা জীবনে উন্নতি করতে চান? অবশ্যই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।